শুভ সকাল ছাত্রছাত্রীরা। আমি বিশ্বনাথ ব্যানার্জি হোপ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যে সমস্ত শিক্ষার্থীরা চতুর্থ পর্ব ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও কম্পিউটার টেকনোলজিতে অধ্যয়ন করছ, তাদেরকে বিজনেস অর্গানাইজেশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই, যার জন্য আমরা এখনো পর্যন্ত সকলে সুস্থ আছি। আশা করছি তোমরাও সুস্থ আছো, ভালো আছো। আমরা আজ যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, অষ্টম অধ্যায় যোগাযোগের আবশ্যকীয় শর্তাবলী। যোগাযোগের আবশ্যকীয় শর্তাবলী অষ্টম অধ্যায়, অর্থাৎ যোগাযোগ করতে গেলে যে সমস্ত শর্তগুলো থাকতে পারে সেইগুলোই এই চ্যাপ্টারে আলোচ্য বিষয়। আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে আসলে যোগাযোগ কি বা যোগাযোগ মডেল সমূহ সম্পর্কে তোমরা জানতে পেরেছ। এখন সেই যোগাযোগ অব্যাহত রাখতে গেলে যে সকল শর্তগুলি আসে, সেই শর্তগুলি আমরা এই চ্যাপ্টারে জানি। আমরা জানি যে যোগাযোগ মানুষের মনের ভাব, চিন্তা, অনুভূতি ইত্যাদি পরস্পরের বিনিময়। উত্তম যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হলেই কারবার প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সহজতর হয়। কিন্তু উত্তম ও কার্যকরী যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখতে গেলে আমাদেরকে কিছু শর্তাবলী মেনে চলতে হয়, আর সেই শর্তাবলীগুলোই যোগাযোগকে সার্থক ও ফলপ্রসূ করে তোলে। তাই যোগাযোগের উদ্দেশ্য সফল ও বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে এই কিছু শর্তাবলী অনুসরণ করতে হবে। এগুলোকে উত্তম যোগাযোগের জন্য আবশ্যকীয় গুণাবলী বলা হয়ে থাকে। আমরা এই উত্তম যোগাযোগের অপরিহার্য যে বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে, এখন সেগুলি জানব।
আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, একবার আমি বলে দিচ্ছি। নাম্বার 1, চিন্তন, পরিকল্পনা, সংগতি, পূর্ণতা, সহজতা, ঐক্য, পারস্পরিক বিশ্বাস, ভাষা নিয়ন্ত্রণ, সহজতা। নাম্বার 10, মাধ্যম নির্বাচন। 11, কথা ও কাজের মিল। এবং নাম্বার 12 শেষ, পরিবেশ। এই গুণাবলীগুলো একটি উত্তম যোগাযোগে অবশ্যই থাকতে হবে। যে যোগাযোগের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো সেটাকে আমরা উত্তম যোগাযোগ বলে অভিহিত করতে পারি। এখন আসি, প্রথমে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। চিন্তন, থট। সঠিক চিন্তনের মাধ্যমে উত্তম যোগাযোগের সূচনা হয়, অর্থাৎ উত্তম চিন্তনই উত্তম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে। আর এই কারণে বর্তমান বৈজ্ঞানিক ও সৃজনশীল চিন্তাকে আদর্শ যোগাযোগ স্থাপনের পূর্ব শর্ত বা গুণ হিসাবে নির্দেশ করা হয়। পরিকল্পনা, প্ল্যানিং। আমরা জানি ভবিষ্যৎ কর্মপন্থার আগাম চিন্তা ভাবনাই হলো পরিকল্পনা। আর যোগাযোগকারীকে যোগাযোগ স্থাপনের পূর্বে যোগাযোগের বিষয়বস্তু, উপস্থাপনা পদ্ধতি, স্থান, সময় ইত্যাদি সম্পর্কে আগে থেকেই পরিকল্পনা করতে হবে। সংগতি, কনসিস্টেন্সি। যোগাযোগের মাধ্যমে প্রেরিত সংবাদ অবশ্যই সংগতিপূর্ণ হতে হবে। যোগাযোগকারী যে নির্দেশ প্রেরণ করবে তাহা অবশ্যই সংগঠনের উদ্দেশ্য এবং এর অন্যান্য কার্যাবলীর সাথে সংগতিপূর্ণ হতে হবে। সম্পূর্ণতা, কমপ্লিটনেস। যোগাযোগের ক্ষেত্রে সম্পূর্ণতার নীতিও মেনে চলতে হবে, অর্থাৎ যোগাযোগকারীর উচিত তার প্রতিটি বক্তব্যকে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা বিশ্লেষণ সহ যোগাযোগ গ্রহীতার নিকট প্রেরণ করা। সহজতা, সিম্পলিসিটি। সহজতা যোগাযোগের একটি অন্যতম নীতি। যোগাযোগ একটি কলা, তাই সহজভাবে বক্তব্য পেশ করার দক্ষতা যোগাযোগকারীকে অবশ্যই অর্জন করতে হবে। অর্থাৎ সে যত সহজভাবে অন্যের নিকট বোধগম্য করে উপস্থাপন করতে পারবে ততই এই যোগাযোগ ব্যবস্থার সফলতা দ্রুত হবে। ঐক্য, ইউনিটি। আদর্শ যোগাযোগের ক্ষেত্রে ঐক্যের নীতি মেনে চলতে হবে। ঐক্যের নীতির মূল কথা হচ্ছে যোগাযোগের ভাষা এবং বক্তার বক্তব্যের মধ্যে অবশ্যই ঐক্য বা মিল থাকতে হবে। যোগাযোগের বার্তা সুসংবদ্ধ না হলে যোগাযোগের উদ্দেশ্যই ব্যাহত হয়। নাম্বার 7, পারস্পরিক বিশ্বাস। যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহীতার মধ্যে পারস্পরিক বিশ্বাসের বন্ধন একটি আদর্শ যোগাযোগের অন্যতম নীতি। তাই পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতেই যোগাযোগ স্থাপন করা আবশ্যক। ভাষা নিয়ন্ত্রণ, ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল। আমরা জানি আসলে এই যোগাযোগের মধ্যে ভাষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের এই বাচনভঙ্গি অনেক কিছু নির্দেশ করে, তাই যোগাযোগকারীকে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যাতে উত্তম ভাষা এবং সৃজনশীল চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটে। অর্থাৎ যার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সে যেন তার ভাষাটি হৃদয়ঙ্গম করতে পারে বা তার জন্য বোধগম্য হয়। আমরা দেখতে পাই যে বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকমের, সকল অঞ্চলের ভাষা কিন্তু আমরা বুঝি না। এজন্য এই যোগাযোগের ভাষাটি এমন হওয়া উচিত যাতে সর্বসাধারণের বোধগম্য হয়।
তা না হলে কিন্তু যোগাযোগ ব্যর্থ হয়ে যাবে। সহজতা, যোগাযোগের বিষয়বস্তু যতদূর সম্ভব সহজ করা উচিত, যাতে সকলের নিকট বোধগম্য হয় এবং যোগাযোগকারী তার মনের ভাষা বুঝায় উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। নাম্বার 10, মাধ্যম নির্বাচন, সিলেকশন অফ মিডিয়া, অর্থাৎ যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে। যোগাযোগের সময় যোগাযোগকারীকে যোগাযোগের প্রকৃতি ও গুরুত্বের দিক বিবেচনা করে এই যোগাযোগের যে কোনো একটি মাধ্যম নির্বাচন করতে হবে। যোগাযোগের মাধ্যম নির্বাচন করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কথা ও কাজের মিল, যোগাযোগকারী কথা এবং কাজের মধ্যে অবশ্যই সঙ্গতি থাকতে হবে। এই সঙ্গতির অভাব দেখা দিলে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে না। সর্বশেষ আমরা আসি পরিবেশ, এনভায়রনমেন্ট। যোগাযোগ করার সময় যোগাযোগকারীকে পরিবেশের কথা অবশ্যই বিবেচনা করতে হবে, কারণ একই ধরনের যোগাযোগ পরিবেশের পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন ফল দিতে পারে। তাই আমাদেরকে আগে এই পরিবেশটি সম্পর্কে ধারণা রাখতে হবে যে আসলে এটি কিভাবে করা সম্ভব বা করলে ভালো হবে। এই যোগাযোগ রক্ষা করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসতে পারে বা আসবে। যোগাযোগে অবশ্যই প্রতিবন্ধকতা আসবে, আর এই প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে যাওয়াই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ। অর্থাৎ যিনি যোগাযোগ রক্ষা করবেন তাকে অবশ্যই এই প্রতিবন্ধকতা সমূহ মোকাবেলা করার মতো সামর্থ্য বা ইচ্ছা তার মধ্যে থাকতে হবে। এই প্রতিবন্ধকতাকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত সাংগঠনিক প্রতিবন্ধকতা, নাম্বার 2 ব্যক্তিগত প্রতিবন্ধকতা, নাম্বার 3 ভাষাগত প্রতিবন্ধকতা, যেটা আমরা আগে আলোচনা করলাম যে এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। সুতরাং এমন একটি প্রাঞ্জল ভাষা বা সহজবোধ্য ভাষা যোগাযোগ রক্ষা করা উচিত, যাতে করে সকলের নিকট গ্রহণযোগ্য হয়। অন্যান্য প্রতিবন্ধকতা আরও রয়েছে। প্রথমে আমি আসি সাংগঠনিক প্রতিবন্ধকতা। প্রত্যেকটি সংগঠনে কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে, যেমন নেতিবাচক সাংগঠনিক পরিবেশ, সাংগঠনিক শীর্ষ ব্যবস্থাপনার যোগাযোগ বা বার্তা বিনিময়ের প্রতি নেতিবাচক বা নিরুৎসাহ ব্যঞ্জক মনোভাব সাংগঠনিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তারপরে যোগাযোগ নীতিমালার অনুপস্থিতি, অর্থাৎ সংগঠন থেকে যোগাযোগে যদি কোনো নীতিমালা না থাকে, এটা একটা প্রতিবন্ধকতা। সাংগঠনিক স্তরে আধিক্য, অর্থাৎ সাংগঠনিক স্তরে আধিক্য স্বার্থ যোগাযোগের ক্ষেত্রে একটি মারাত্মক বাধা হিসেবে কাজ করে। তথ্যের প্রতিশ্রুতি, তথ্যের প্রতিশ্রুতি বলতে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা বা তথ্যের বিকৃতি ঘটানোকে বোঝায়, আর এটি অবশ্যই একটি অন্যতম প্রতিবন্ধকতা। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যোগাযোগকারীকে যত দ্রুত সম্ভব এই প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করতে হবে। তাছাড়া যেমন রয়েছে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, অর্থাৎ ব্যক্তিগত পার্থক্য। ব্যক্তিগত পার্থক্য বলতে আমরা বুঝি যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম বৈশিষ্ট্যের অধিকারী, আর তাদের এই প্রতিবন্ধকতা সমূহ
ওভারকাম করতে হবে। যেমন ব্যক্তিতে ব্যক্তিতে যে পার্থক্য থাকে, তাই গভীর পর্যবেক্ষণের প্রত্যেক ব্যক্তির স্বাতন্ত্র্য ব্যক্তিত্বের অধিকারী। ব্যক্তিতে ব্যক্তিগত এরূপ অনেক পার্থক্য থাকবে। অনেক সময় তা সাবলীলভাবে সংবাদ প্রবাহকে বাধাগ্রস্ত করে। প্রত্যক্ষগত পার্থক্য আমরা দেখব। প্রত্যক্ষণ বলতে কোনো বিষয়ে পর্যবেক্ষণ করে তার ব্যাখ্যা প্রদান করা। এখানে অনেক প্রত্যক্ষগত পার্থক্য থাকে, এটি যোগাযোগকারীকে অবশ্যই ওভারকাম করতে হবে। ভীতি, ফিয়ার, অর্থাৎ যোগাযোগ করলে তার ভবিষ্যৎ কী হতে পারে বা তার কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, প্রতিপক্ষের কিছু আক্রমণের ভয় থাকে, যার কারণে এটা পরিপূর্ণতা পায় না। আর যোগাযোগকারীকে অবশ্যই তার ভিতর থেকে এই ভয়ভীতি পরিহার করতে হবে। পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ, অর্থাৎ পূর্বে ধারণাকৃত কিছু বিষয় থাকলে সেই জনগোষ্ঠী বিদ্যমান থাকে, যার সাধারণ প্রয়োগ যোগাযোগকে ব্যাহত করে। হ্যালো প্রভাব, এখানে হ্যালো প্রভাব বোঝানো হয়েছে। তোমরা মোটামুটি হ্যালো প্রভাব একটু বোঝো হয়তো বা, যে অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ব্যক্তির এই যে ফোনের মাধ্যমে কিছু কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তারা সঠিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে না। এটা একটি অন্যতম বাধা বা প্রতিবন্ধকতা। এরপরে রয়েছে অমনোযোগিতা, অর্থাৎ ইনঅ্যাটেনশন। অনেক সময় সংবাদ গ্রহণে যথাযথ মনোযোগ না দেওয়ার কারণে প্রাপক উক্ত সংবাদ যথাযথভাবে উপলব্ধি করতে পারে না। এতে করে যোগাযোগ ফলপ্রসূতা পায় না। সাধারণত অতিরিক্ত কর্মভারগ্রস্ততা, সংবাদের প্রতি অনাগ্রহ, রোগাক্রান্ত অবস্থা, এগুলি প্রাপককে সংবাদ গ্রহণে অমনোযোগী করে তোলে। তারপরে ভাষাগত প্রতিবন্ধকতা যেটা রয়েছে, যেমন দুর্বোধ্য ভাষার ব্যবহার বা আঞ্চলিক ভাষার ব্যবহার। অনেক সময় দেখতে পাই যে অনেকে মিশ্র ভাষা ব্যবহার করে থাকে। এই মিশ্র ভাষা যোগাযোগের কার্যকারিতার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে। তাছাড়া অন্যান্য প্রতিবন্ধকতা যেমন রয়েছে তথ্য ভারাক্রান্ত অবস্থা, ত্রুটিপূর্ণ তথ্যের প্রকাশ, তারপর পদমর্যাদা ও ক্ষমতাগত পার্থক্য, পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাব, অর্থাৎ সবাই কিন্তু এই পরিবর্তনটাকে সমভাবে গ্রহণ করতে পারে না, অনেকেই এটাকে নেতিবাচকভাবে গ্রহণ করে থাকে। এই জন্য এটা একটা অন্যতম প্রতিবন্ধকতা। তারপর আছে শোরগোল, অর্থাৎ বাহ্যিক পরিবেশগত উপাদান, শোরগোল, কোলাহল, শব্দ দূষণ ইত্যাদিও কার্যকর যোগাযোগ স্থাপনে বাধার সৃষ্টি করে। আর একজন যোগাযোগকারীকে অবশ্যই এই সকল বাধাসমূহ বা প্রতিবন্ধকতা সমূহ সর্বোচ্চভাবে মনোযোগ দিয়ে এই বাধাসমূহ অতিক্রম করতে হবে, তবেই যোগাযোগ সফলতা পাবে এবং উত্তম যোগাযোগের ধারা অব্যাহত থাকবে। তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। আমরা এটাতে জানলাম যোগাযোগের অপরিহার্য শর্ত বা গুণাবলী, উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য, যোগাযোগের প্রতিবন্ধকতা ওটা দূরীকরণের উপায়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।